কয়েকটি খুব গুরুত্বপূর্ণ কথা, যে কথাটির মাধ্যমে আপনার জীবনের 99% পীড়া, দুঃখ, অভিযোগ, হতাশা, তাড়াহুড়ো, অস্থিরতা এগুলো কিন্তু কিছুই থাকবে না। 99% কিন্তু দূর হয়ে যাবে এবং সম্ভব হলে 100%। কথাটি হচ্ছে ডেস্টিনি, অর্থাৎ ফেট, ভাগ্য। ভাগ্য বললেই ধর্মের কথা মনে হয় বা কোনো প্রথা, ঐতিহ্য, যাই হোক। ভাগ্য অর্থাৎ ডেস্টিনি বা আমাদের ফেট, এটি আছে এবং এটি কোনো বিশ্বাসের ব্যাপার নয় যে আপনি বিশ্বাস করতে হবে। কিভাবে আছে, কেন আছে, যদি আপনি কার্যকারণ যৌক্তিকভাবে আবিষ্কার করেন, তাহলে আপনার জীবনের 99% দুঃখ, বেদনা, হতাশা, চাওয়া পাওয়া না, অ্যাম্বিশন, আপনার তাড়াহুড়ো, আপনার অধৈর্য অর্থাৎ ইমপেশেন্স, সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যাবে। এটাকে আমি বিশ্বাস করব যে ভাগ্য বলে কিছু আছে? মোটেই নয়। আপনাকে কোনো কিছু বিশ্বাস করতে হবে না, ধর্মীয় হোক, বৈজ্ঞানিক হোক, প্রথা হোক, যে কোনো জ্ঞান হোক, বিশ্বাস করবেন না। আপনাকে আবিষ্কার করতে হবে, অর্থাৎ আপনাকে ডিসকভার করতে হবে এর সত্যতা, অর্থাৎ এটা কি আদৌ সত্য না মিথ্যা। তা যদি একবার আবিষ্কার করতে পারেন, তাহলে আপনি কিন্তু জীবনের কোটি কোটি কারাগার থেকে কিন্তু মুক্ত হয়ে যাবেন। তাই ডেস্টিনি অর্থাৎ বলতে বোঝানো হচ্ছে আমাদের জীবন পূর্ব নির্ধারিত, শুধু মানবীয় জীবন নয়, এই মহাবিশ্বে যা কিছু আছে, গাছপালা, পশু পাখি থেকে পদার্থ থেকে শুরু করে সব। তাই বিজ্ঞানী ডেভিড বোম, ফিজিসিস্ট, তিনি বলছেন যে লক্ষ লক্ষ বছর আগে এই মহাবিশ্ব জানতো যে আমরা আসছি, অর্থাৎ উই হিউম্যান বিংস আর কামিং, অ্যান্ড দিস ফ্যাক্ট ওয়াজ নোন টু দ্য ইউনিভার্স at the beginning or at the outset of creation। সৃষ্টির শুরুতে কিন্তু সেই মহাবিশ্ব কিন্তু সুপ্ত অবস্থায় কিন্তু জানতো যে আমরা আসব, প্রায় 15 বিলিয়ন ইয়ার্সের পরে কিন্তু আমরা আসব। অর্থাৎ এই যে এত কোটি কোটি বছর পরে আমরা আসতে চলেছি। যেমন আপনি বিগ ব্যাংকেই ধরুন সৃষ্টির শুরুতে, বা আপনি গডকেই ধরুন, বা বিজ্ঞানের ডিসকভারিকেই ধরুন, বা দর্শন, যার মাধ্যমেই যান, এটি কিন্তু অমোঘ সত্য যে আমাদের জীবন পূর্ব নির্ধারিত। ঠিক যেমন একটি বীজের মধ্যে গাছের সমস্ত অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তার ভাগ্য কিন্তু সুপ্ত অবস্থায় শুরুতেই নিহিত থাকে। গাছটি কত বড় হবে, কত দূর পর্যন্ত বিস্তৃত হবে, গাছ কবে ফুল দেবে, ফল দেবে, গাছ কবে মারা যাবে, প্রত্যেকটি ঘটনার ইনফরমেশন কিন্তু এনকোডেড থাকে একটি সামান্য অতি ক্ষুদ্র বীজের মধ্যে। তেমনি আমাদের সমস্ত কিছু কিন্তু পূর্ব নির্ধারিত, এবং এটি বৈজ্ঞানিকভাবে 100% প্রমাণিত এবং দার্শনিকভাবে 100% প্রমাণিত। এমন কোনো বিজ্ঞানী নেই, বা এমন কোনো দার্শনিক নেই, বা এমন কোনো জ্ঞানী ব্যক্তি নেই যিনি জানেন না যে জীবন পূর্ব নির্ধারিত। তারা এই জগতে এলেই, অর্থাৎ এই মহাবিশ্ব নিয়ে গবেষণা করলে, অন্বেষণ করলে, জীবনের ঘটনা নিয়ে যদি আমরা ভাবি, তাহলে এখানেই সবকে আসতে হবে। যে যেখানেই থাকুক, আস্তিক, নাস্তিক, চার্বাক, ভাববাদী, জড়বাদী, তিনি যাই হন না কেন, তাকে আলটিমেটলি এখানে আসতেই হবে তার আবিষ্কারের মাধ্যমে, যে জীবন পূর্ব নির্ধারিত। যে মুহূর্তে আপনি জানলেন যে জীবন পূর্ব নির্ধারিত, অর্থাৎ কার্যকারণ সম্পর্ক, অর্থাৎ কজ অ্যান্ড এফেক্ট, কজালিটি, অর্থাৎ প্রত্যেকটি জিনিসের পেছনে কারণ আছে, তার পেছনে কারণ আছে, তার পেছনে কার্য আছে, কারণ আছে, এইভাবে একটি ইনফিনিট রিগ্রেশন কিন্তু পারপেচুয়ালি চলে গিয়েছে ব্যাকওয়ার্ডসে, এবং ফরওয়ার্ডেও যাবে। সেহেতু যে মুহূর্তে আপনি এর সম্পর্ককে ডিসকভার করতে হবে, আবিষ্কার করতে হবে, অর্থাৎ বিশ্বাস যদি করেন বা আমার কথা যদি মেনে নেন, তাহলে কিন্তু আপনি এই পীড়া থেকে, জীবনের অন্ধকার থেকে মুক্ত হতে কখনো পারবেন না। যে মুহূর্তে জানলেন যে আপনার ডেস্টিনি আপনাকে এইরকম করেছে, অর্থাৎ আপনি পূর্ব নির্ধারিত যে আপনি এটি ভিডিওটি দেখবেন বা আমি এই ভিডিওটি করব, করা বা না করা সবই কিছু হচ্ছে পূর্ব নির্ধারিত। এবং আমাদের যে ফ্রি উইল বলা হয়, অর্থাৎ আমাদের ফ্রি চয়েস, যে আমরাই করছি, এটা কিন্তু সম্পূর্ণ স্বতন্ত্র, আলাদা একটি স্বতন্ত্র অস্তিত্ব নয়। এটি পূর্ব নির্ধারিত জীবনেরই একটি সামান্য শাখা বা প্রশাখা বা ডাল বা ফল বা মূল, অর্থাৎ একটি সামান্য অংশ।
এ কিন্তু নিজেই একটি স্বাধীন জগৎ নয়। এ সম্পূর্ণ, অর্থাৎ আমাদের যে স্বাধীন ইচ্ছা, সেই ইচ্ছা কিন্তু পুরোপুরি পূর্ব নির্ধারিত সঙ্গে বাধা। তাই যেখানে আপনি যাচ্ছেন তাড়াহুড়ো করছেন, যেখানে আপনি কিছু বলছেন অধৈর্য হয়ে যাচ্ছেন, যেখানে যাচ্ছেন রেগে যাচ্ছেন, যেখানে যা কিছু করছেন ভালোই করুন বা খারাপই করুন, আপনি কিন্তু যখনই করছেন আপনার অনুতাপ হোক বা আপনার আনন্দ হোক, সমস্ত কিছু কিন্তু পূর্ব নির্ধারিত। তাই আপনি যখন, আমারই একটা ঘটনা বলি সামান্য এক লাইনে, কোনো সময় হয়তো আমাকে 6 ঘন্টা ওয়েট করতে হয়েছিল, যেখানে আমার 5 মিনিট হলেই হয়ে যায়, সেখানে 5 মিনিটের কাজে আমাকে 6 ঘন্টা ওয়েট করতে হয়েছে। তাহলে 6 ঘন্টা ওয়েটের সময় কি হয় একজন ব্যক্তির, প্রত্যেক ব্যক্তিরই, তিনি কিন্তু অস্থির হয়ে যাবেন, তিনি অভিযোগ করবেন, জীবন ব্যাখ্যা করবেন, তিনি একে ওকে দুষবেন, তিনি নানান অভিযোগ করতে থাকবেন। কিন্তু আপনার সমস্ত পীড়া, অস্থিরতা, মনের চঞ্চলতা সব কিছু দূর হয়ে যাবে যখন আপনি দেখবেন যে ডেস্টিনি অনুযায়ী আপনি 6 ঘন্টা ওয়েট করতে বাধ্য, এবং সেটাই হবে যেটা হওয়ার কথা আছে, এবং সেটাই হয়েছিল যেটা হওয়ার কথা ছিল, ভিন্ন কিছু হবে না। যখন আপনি এই জিনিসটি আবিষ্কার করবেন, দেখতে পাবেন, প্রমাণ করতে পারবেন, তখন দেখবেন যে আপনার মেনে নেওয়ার ক্ষমতা এবং না মেনে নেওয়ার ক্ষমতা দুটোই কিন্তু আপনার কাছে দারুণভাবে প্লেজেন্ট হয়ে যাবে, মনোরম হয়ে যাবে এবং গ্রহণযোগ্য হয়ে যাবে। যে মুহূর্তে আপনি গ্রহণ করছেন, অ্যাকসেপ্ট করছেন কোনো কিছুকে, আপনার পীড়াকে, আপনার অভাবকে, আপনার অভিযোগকে, বা না অ্যাকসেপ্ট করছেন, এবং সেটা অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ প্রিডেস্টিনেশন, অর্থাৎ পূর্ব নির্ধারিত জীবন অনুযায়ী, সেই মুহূর্তে আপনার কিন্তু আর অস্থিরতা থাকবে না। আপনি আর তাড়াহুড়ো করবেন না যে কখন হবে, কখন হবে, কখন হবে, হচ্ছে না কেন, হচ্ছে না কেন, হচ্ছে না কেন। কর্ম হোক, অর্থ হোক, প্রেম হোক, দাম্পত্য জীবন হোক, সংসার হোক, পড়াশোনা থেকে শুরু করে যাই কিছু আছে, তা কিন্তু আপনার কাছে একটি সাধারণ জিনিস হয়ে যাবে, তুচ্ছ জিনিস। আমি বাইক নিয়ে তাড়াহুড়ো করে যাচ্ছি, আমি তাড়াহুড়ো করছি না, হয়তো আমাকে বাইক চালাতে ভালো লাগে, এই জন্য হয়তো আমি এনজয় করছি, আই এম এনজয়িং মাই রাইড। কিন্তু আমি জানি সেই গন্তব্যে আমি তখনই পৌঁছাবো যখন আমার কথা আছে পৌঁছানোর, পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী। তার আগে বা পরে 1 মিনিটও বা 1 সেকেন্ডও দেরিতে বা আগে আমি পৌঁছাতে পারবো না, বা এমন কাজটি আমি করতে পারবো না। ঠিক ওইভাবেই হবে যেভাবে কিন্তু ওর হওয়ার কথা আছে। এই জিনিসটি যখন আপনি অ্যাকসেপ্ট করতে থাকবেন আপনার ডিসকভারির মাধ্যমে, বারবার বলছি, আই এম সেইং ইট রিপিটেডলি, টাইম অ্যান্ড এগেন, যে ডিসকভার করতে হবে, মানলে কিন্তু হবে না। অর্থাৎ অন্ধের মতো যদি মেনে নেন কোনো কিছুকে, এই বিশেষ করে পূর্ব নির্ধারিত জীবনকে বা ভাগ্যকে, তাহলে কিন্তু আপনি পুনরায় একই থাকবেন, যেমন আপনি অস্থির আছেন, চঞ্চল আছেন, স্বার্থপর, লোভী, অহংকারী, এগুলো থেকে যাবে ব্যাপারগুলো। এবং যখন অতিরিক্ত চাপ আসবে, তখন আপনাকে অ্যাওয়ার হতে হবে, অ্যালার্ট হতে হবে, সতর্ক হতে হবে, সজাগ হতে হবে, চেতন হতে হবে, অ্যালাইভ হতে হবে, অ্যাওয়েক হতে হবে, যে এটি কিন্তু পূর্ব নির্ধারিত। তাই স্ট্যান্ড স্টিল দেয়ার, দাঁড়িয়ে পড়ুন স্থিরভাবে, বসে পড়ুন স্থিরভাবে, ভাবতে হবে না, কিচ্ছু করতে হবে না, বা নাও করতে হবে না, মানে ফর অ্যান্ড এগেনস্ট জিনিসটি কিন্তু পূর্ব নির্ধারিত সবই। আপনি জাস্ট ওয়াচ করুন এবং দেখুন, এবং ডু সামথিং এলস, অন্য কিছু করুন সেই ইন্টারভিনিং মোমেন্টটা কাটানোর জন্য, পিরিয়ড অফ টাইমটা। এবং ব্রিদিং প্র্যাকটিস করুন। সেখানে আপনার যদি প্রচণ্ড চাপ মনে হয়, কোনো কিছুতে প্রচণ্ড চাপ মনে হচ্ছে, আপনার অস্বস্তি হচ্ছে, আপনার মন খারাপ বা শরীর খারাপ মনে হচ্ছে, একটু ব্রিদিং প্র্যাকটিস করুন। আমরা সারাদিনে সমস্ত কাজ করি, কিন্তু আমরা সচেতনই হই না ভালোভাবে যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি আদৌ না নিচ্ছি না। আমরা ফেসবুক করছি, আমরা লিখছি, কথা বলছি, পড়ছি, হাজারো ভ্যারাইটি কাজ করছি, কিন্তু আমরা কি সজাগ, যে সচেতন যে আমার শ্বাস প্রশ্বাস নিয়মিত হচ্ছে কিনা? এটি হচ্ছে বিশাল একটি ধ্যান। তাই আপনি যে কোনো টাফ কাজ করুন, বা মনে হচ্ছে অস্বস্তি হচ্ছে শরীরে, আনইজি বা আনকমফোর্টেবল মনে হচ্ছে, বা পীড়া মনে হচ্ছে, বা আপনি অপমানিত হয়েছেন, ব্রিদিংয়ে বসে যান। অর্থাৎ এই যে ব্রিদিং প্র্যাকটিসটি আমি দেখাচ্ছি কয়েক সেকেন্ডে, ব্রিদিং অর্থাৎ আপনি পুরোপুরি স্থির হয়ে যান, নীরব হয়ে যান। এবার পুরোপুরি আপনার নাকের যে শ্বাস প্রশ্বাস পড়ছে, বা মুখ দিয়েও মাঝে মধ্যে যে আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, সেটিকে মনে মনে, মনের চোখ দিয়ে দেখা, অর্থাৎ সজাগ হওয়া, সচেতন হওয়া। ইয়েস, আমি দেখতে পাচ্ছি আমি নিঃশ্বাস নিচ্ছি, এবং জোরে জোরে নিঃশ্বাস নিন এবং ছাড়ুন।
এবং এটাকে রিভার্সও করুন, মুখ দিয়েও নিতে পারেন, নাক দিয়ে ছাড়তে পারেন। তো যেমন খুশি যা খুশি করুন, কিন্তু নিঃশ্বাস নেন, শ্বাস প্রশ্বাস দেখুন। আপনার শরীরে যা কিছু স্টাফি গুমোট ভাব থাকবে, এই শ্বাস প্রশ্বাস কিন্তু আপনার চ্যানেলাইজ করে দেবে। অর্থাৎ আপনার মধ্যে অস্বস্তি হয়েছে। ব্রিদিং হচ্ছে এমন একটি জিনিস যে এটি এমন একটি পাওয়ার বা শক্তি, আপনার শরীরের সমস্ত বাস্তুতন্ত্রকে অর্থাৎ ইকোসিস্টেমকে এ কিন্তু ব্যালান্সে রাখে। এর অন্তরের ইকুইলিব্রিয়াম সম্যতাকে কিন্তু ধরে রাখে এবং আপনার শরীরে পুষ্টি দেয়, আপনার কোষে কোষে যাবে শক্তি এবং এনার্জি। তারপরে করুন এই ব্রিদিং প্র্যাকটিসটি। অর্থাৎ এক নাক দিয়ে নিচ্ছেন, আবার ছাড়ছেন, আবার এই অল্টারনেটিং প্যাটার্নটি করুন। কোন নিয়মটি ভালো সেটি আপনার নিজের বডি এবং সাইকোলজি অনুযায়ী আপনাকে আবিষ্কার করতে হবে। কোনো ধ্যান গুরু বা কোনো ব্রিদিং মাস্টার এখানে নেই যে বলতে পারবে যে এটি সায়েন্টিফিক ম্যাটার। আপনার শরীরে কোনটি রেসপন্স করছে ভালোভাবে, এটাকে প্রাণায়াম বলতে পারেন, ব্রিদিং মেডিটেশন বলতে পারেন, যা খুশি বলতে পারেন। কিন্তু এই ব্রিদিং আপনার শরীরের ভেতরের যা গুমোট ব্যাপারটি আছে, আপনার মন হয়তো গুমোট হয়ে আছে বা আপনি হার্ট ফিল করছেন, ভালো লাগছে না, মনে কষ্ট হচ্ছে, আপনি ব্রিদিং প্র্যাকটিস করুন। কখনো জোরে জোরে নিঃশ্বাস নিন, ফিল করুন টোটাল প্রশান্তিকে, নীরবতাকে, শান্তিকে, মনে শান্তি নিয়ে আসুন। দেখবেন তারপরে মনে এক ধরনের একটি ব্যালেন্স, একটা সেরিনিটি, একটি স্নিগ্ধতা আসছে, যে স্নিগ্ধতা আপনার শরীরে নিউট্রিশন অর্থাৎ পুষ্টি যোগাচ্ছে এবং ভালো লাগছে। ঘন ঘন মাঝে মধ্যে করুন এবং মাথায় সর্বদা রাখবেন যে জীবন পূর্ব নির্ধারিত। পূর্ব নির্ধারিত জীবনের আগে পরে আপনার অনুযায়ী কিচ্ছু হবে না, আমাদের অনুযায়ী কিচ্ছু হবে না। বীজে সব কিছু বলা হয়ে গেছে, গাছের গাছ কেমন হবে। তাই এটিকে ভালোভাবে বুঝুন আর ব্রিদিং প্র্যাকটিস করুন। চাপ, প্রেসারে আছেন, ট্রমায় আছেন, ব্রিদিং প্র্যাকটিস করুন। আর কিছুক্ষণ হাজারো রকমের ভ্যারাইটি মেডিটেশন আছে, সেই মেডিটেশনগুলো আমি একাধিক ভিডিওতে দেখিয়েছি, দেখতে পারেন, বা অন্য জায়গাতে যেখানে পাচ্ছেন, যা পাচ্ছেন মেডিটেশন আপনি ফলো করুন, দেখুন, কিন্তু প্র্যাকটিস করুন, অল্প অল্প করে প্র্যাকটিস করুন। সারাদিনে আপনার হেলথ, শরীর, মন, আপনার আত্মবিশ্বাস, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার সমস্ত কিছুতে একটি ফুরফুরে ভাব অর্থাৎ একটি প্রাণবন্ত ব্যাপার, একটি সতেজ ব্যাপার কিন্তু থাকবে। এবং কিপ ব্রিদিং ইন অ্যান্ড আউট। যখনই কাজ করবেন নিজেকে মনে করান যে আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন। তো এটিকে বলা হয় অ্যালার্ট মেডিটেশন অর্থাৎ সচেতন ধ্যান। এই ধ্যানগুলো করুন। থ্যাংক ইউ।